গাইস, আমি স্কাই বাইকার তালহা। তো আজকে নিয়ে আসছি একটা বাইক সার্ভিসিং এর ভিডিও নিয়ে। তো বাইকের জন্য দরকার অনেক বেশি টেক কেয়ার। তো আজকে আমার বাইকটা মাস্টার সার্ভিস দিব। তো চলেন মাস্টার সার্ভিসের আগে কি কি প্রিপারেশন ওগুলি আমরা একটু দেখে আসি। তো আমি প্রথমত এই মাস্টার সার্ভিসটা যেহেতু একটু দূরে, তো মিরপুর 10 থেকে আমার যাবতীয় যা যা দরকার সব আমি কিনে নিয়েছি। তো আমি মটুলের একটা মিনারেল, এখনো আমার 16,000 কিলোমিটার চলা হয়েছে, তো আমি এখনো মিনারেল ইউজ করি, আমি ভালো পারফরমেন্স পাই, 1,000+ সার্ভিস পাচ্ছি। তো এটার দাম এখন চলে গিয়েছে 700 টাকায়। তো এটা এখনো আমি ইউজ করতেছি মিনারেল, মটুল মিনারেল। তো তার সাথে এবার মনে হয় এয়ার ফিল্টারও লাগবে আমার। এটা অরিজিনাল প্রাইস 350 টাকা। আর একটা মোবিল ফিল্টার হলো নিয়ে নিয়েছি আমি, একদম অরিজিনাল, 120 টাকা। তো এর মধ্যে আমার বাইকের একটা গুরুত্বপূর্ণ জিনিস ধরা পড়েছে, যেটা কিনা বল রেসার। তো বল রেসার দামটা একটু বেশি। তো আমার বল রেসারটা আমি আগে থেকে কিনে নিয়েছি, যেহেতু আমার মাস্টার সার্ভিসটা করা হলো কুড়িল বিশ্ব রোড 300 ফিটের মাথায়। তো ওইখানে আমি একটা ভাইয়ের সাথে সন্ধান পেলাম যে তারা ফুল গাড়ি টোটালি খুলে ওয়াশ করে প্রপার ভাবে কাজ করবে, একটা প্রপার মাস্টার সার্ভিস দিবে। তো আমার কাছে সেটা ভালো লেগেছে, কিন্তু মিরপুর 10-এ আমি তেমন কোনো বিশ্বস্ত বলতে কি মানে প্রপার একটা সার্ভিস পাবো ওরকম পাইনি। তো তাদের কথা অনুযায়ী দেখি কাজে মিল আছে কিনা। তো সেখানে যাচ্ছে এখন। তো এটা নিয়েছে 700 টাকা, অরিজিনাল 700 টাকা। আর কার্বোরেটর যেটা একটু হয়ে গেছে, তো আমি নিজে কিনে নিয়েছি WD-40। তো এটা দিয়ে ভালোভাবে ক্লিন করে আমার বাইকে কিছু তেল সাপ্লাইয়ের যে একটু সমস্যা সেটা নিবারণের জন্য, আমার ফুল কার্বোরেটর পরিষ্কার করার জন্য এটা নিয়ে নিয়েছি। এটা আগাম প্রস্তুতি। তো একটা এক্সট্রা মোবিল খালি বোতল নিয়ে নিয়েছি, যে আমার ট্রেন করা মোবিলটা আমি এটা নিয়ে নিব, কারণ চেন লুপ করা লাগে। চেন লুপের জন্য আমি আবার এই যে টায়ারে জেল ভরে এই বোতলটা নিয়ে থাকি, যার মাধ্যমে আমি পুরো মোবিল সবসময় সাথে রাখি আর এই নজল দিয়ে চেন লুপ করতে থাকি। আমার অনেক দূরে যাওয়া লাগে, একটানা আমার 300 কিলোমিটার রাইড দেওয়া লেগেছিল এই সিলেট ট্যুরে। তো অনেকবারই চেন অনেক নয়েজ করে, সাথে সাথে লুপ করে ফেলি, যার কারণে 16,000 কিলোমিটারেও আমার চেন এখনো অক্ষত আছে। একই চেন দিয়ে আমি চলে যাচ্ছি। তো চলেন এগুলি সব নিয়ে এখন চলে যাই আমরা সার্ভিস সেন্টারে। তো গাইজ আমি রেডি, এখন চলেন যাওয়া যাক। এই মাস্টার সার্ভিসের জন্য অনেকদিন বাইক ধরা না, তাই একটু ওয়ার্ম করে নিলাম 1 মিনিট চালু রেখে। আমাদের মিরপুরে স্টেডিয়ামের অপোজিটে ভালো কাজের হোটেল এটা। তো যারা ভালো কাজ করবে তাদের জন্য খাবার রয়েছে এখানে। দেখেন গাইজ, 2 দিক দিয়ে আমাদের অ্যাটাক করতে আসে। কালশি থেকে এসিবি, এটা আমাদের মিরপুরের সবচেয়ে সুন্দর রোড। দেখেন গাইজ, আমার দিকে কিভাবে সিএনজিটা তেড়ে আসতেছিল, এখন একটু হলে অ্যাক্সিডেন্ট করতাম। প্রতিবার এসিবি চত্বরে এই ইউটার্নটা অনেক জোস ভাবে নেই আমি, অনেক মজাই লাগে আমার কাছে। ফাইনালি গাইজ, আমি কুড়িল বিশ্ব রোডে এসে পড়েছি। এই যে 300 মিটারের এন্ট্রি গেট, এটা এখানেই হলো সেই আমার গ্যারেজটা। ওই যে গাইজ 300 ফিটের এন্ট্রি গেট থেকে এইখানে মোটো এলিট নামে এই শোরুমে অফার চলতেছে 750 টাকায় মাস্টার সার্ভিস। আর একটু সামনেই বিমানবন্দর, রেলওয়ে স্টেশন। তো এখান থেকে ট্রেন অনেক দ্রুতই আসে যাওয়া করছে। তো আর এখানে আমার গাড়ির কাজ চলছে গাইস, অনেক খারাপ অবস্থায় আছে জানি। মাস্টার সার্ভিস দিব বলেই আমি বাইকটা ধরতেছিলাম না। 16,000 কিলোমিটারে এই প্রথম আমি আমার বাইকের ভিতরের টাঙ্কিটা দেখলাম, খুবই বাজে অবস্থায় আছে, একবারও ওয়াশ করা হয়নি। এয়ার ফিল্টারের অবস্থা বেশি একটা খারাপ না, কিন্তু এটা একটা নকল এয়ার ফিল্টার, তাই এটা এখন চেঞ্জ করে নিব। দেখেন গাইজ, কি সুন্দর কুড়িল বিশ্ব রোডের এদিকে ক্ষেতের কাজ চলতেছে, আর এদিকে আমার বাইক ওয়াশ করা হচ্ছে, একদম ডিপ ক্লিনিং ওয়াশ চলছে। আমার বাইকটি 16,000 কিলোমিটার চলেছে, কিন্তু অনেক আগে থেকে আমার চিন্তা ছিল যে এভাবে কিট খুলে ওয়াশ করব, যেন একদম ডিপ ওয়াশ হয়, একটা প্রপার ওয়াশ হয়, কারণ অনেক ভিতরে ময়লা ছিল।
দেখেন গাইস, একটা ছাপড়ি R15 চালাচ্ছে, নিশ্চয়ই তার কাছে আইফোন আছে। আমার বাইকের এই বল রেসারের সমস্যা অনেক দিন ধরেই, কিন্তু আমার কাছে তেমন একটা সমস্যা মনে হতো না, মাঝখানেই আটকে থাকতো আমার হ্যান্ডেলটা, কিন্তু পরে জানতে পারলাম চেসিসের সমস্যা হয়, তাই বাধ্য হয়ে এই যে বল রেসারের কাজটি আমি করাচ্ছি। আমার ম্যাক্সিমাম হাইওয়েতেই ট্যুর দেওয়া হয়, তাই একটি শক্তিশালী ফগ লাইট ইনস্টল করে নিচ্ছি, মোটোকিয়ারের Z1 ফগ লাইট। এই 16,000 কিলোমিটারে একবারও আমার কার্বোরেটর ধরতে হয়নি, কিন্তু রিসেন্টলি আমার মনে হচ্ছিল যে কার্বোরেটরে তেল সাপ্লাইতে একটু সমস্যা হচ্ছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। জিক্সার মোনোটনের জাতীয় সমস্যা সবাই বলে, এটা নাকি অনেক ঢেক খায়, অনেক ধাক্কায় তেলে বাড়ি দেয়, কিন্তু আমার এরকম কোনোই সমস্যা হয়নি আজ পর্যন্ত। কিন্তু এখন একটু হচ্ছে দেখে একটু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু একদম ফ্রেশ আছে। দেখেন আমার কার্বোরেটর একদমই ফ্রেশ, আমি ভালো জায়গা থেকে তেল দিই। দীর্ঘ 6 ঘন্টা ধরে আমার বাইকটা সার্ভিস হচ্ছিল, তো এই মাস্টার সার্ভিসটা 750 টাকায় তারা ফুল চেক আপ করে আমার বল রেসার ঠিক করে দেওয়া সহ অনেক কিছু চেঞ্জও করে দিল। তো গাইস, এটা একটি নকল এয়ার ফিল্টার, তো আপনাদের চিনাই দিই, এটা হলো অরিজিনাল, একদম ফুলা ফাপা থাকবে, আর নকলের পার্টিশনটা থাকবে চিকুন চিকুন। তো প্রতিবারের মতো আমি মিনারেল অয়েল ভরছি, তো এই যে মোবিল ভরবেন, এই গ্লাসটা ফুল হয়ে গেলে মোবিল ভরা বন্ধ করে দিবেন। আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে ডান। এখন যাচ্ছে টেস্ট ড্রাইভে। তো টেস্ট ড্রাইভে ধরা পড়লো আমার বল রেসারটা এখনো টাইট হয়নি, একটু লুজ আছে, তো টাইট দিয়ে দিচ্ছে তারা। ফাইনালি রাত 8টায় আমি ছাড়া পেলাম, তো এখন বাসার দিকে যাব। সো গাইজ, একটা চমৎকার বিষয়, আমার পাশে আমার অফিসের গাড়ির সাথে দেখা হয়ে গেল হঠাৎ করেই, আমার চোখ পড়ে গেল। একসাথেই আমরা যাচ্ছি, মিরপুরের ফ্লাইওভারে উঠবো আমরা কুড়িল বিশ্ব রোড থেকে। এই গাড়িটা ইসিবি চত্বরে যাবে, যেখান থেকে আমি আগে উঠতাম, তো সেটা এখন ওইখানেই যাচ্ছে, আমিও তার পিছনে যাচ্ছি। সো গাইস, এটাই ছিল আমার প্রস্তুতি ভিডিও, যেটা কিনা আপনারা মাস্টার সার্ভিসের আগে কি কি প্রস্তুতি নেবেন সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমার এই ভ্লগ। তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ স্কাই বাইকার। আল্লাহ হাফেজ। আর গাইজ, আরেকটা কথা, কালকে পাবেন আমার এটার ফাইনাল লুক ভিডিও, যেটা কিনা আমি নিজ হাতে তৈরি করব এটার ফাইনাল লুকটা। তো স্টে উইথ স্কাই বাইকার।